রাস্তায় আজকে অনেক অনেক যানবাহন। ওই যে আজকে 1 মে সরকারি ছুটি, একসাথে 3 দিনের ছুটি, তাই আমার মনে হয় সবাই মিলে ঘুরতে যাচ্ছে কক্সবাজার কিংবা কেউ কারো গ্রামের বাড়ি। ওরে বাবা রে বাবা, আমি কখনো অনেক দিন পর মেঘনা সেতুতে ডিরেক্টলি এত যানজট দেখতে পাচ্ছি। দেখেন কিভাবে একে বেঁকে সাপের মতো কেটে কেটে আমাকে যেতে হচ্ছে। আমি একা না, ওই যে সামনে আরো অনেক বাইকার, সবাই একবার এই ফাঁক দিয়ে আরেকবার ওই ফাঁক দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। বাইকার হওয়ার অ্যাডভান্টেজ তো এইটাই, তাই না? লেটস গো বাইকার্স। আজকে যে জ্যাম দেখতে পাচ্ছি রাস্তায়, আমার মনে হয় ঈদের সময়ও আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ধরনের যানজট দেখি নাই। পুরো এক সাইড ব্লক। অলরেডি 10 কিলোমিটার রাস্তা আমি রাইড করে আসছি এরকম ফাঁক ফোকর দিয়ে, কিন্তু গাড়ি নড়তে দেখিনি একবারের জন্য। মানুষজন গাড়ি থেকে বের হয়ে আশেপাশে গাছের ছায়ার নিচে দাঁড়াচ্ছে। ওই দেখেন সবাই কোনো না কোনো বাসের কোনো না কোনো গাড়ির যাত্রী। চলতে চলতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়েরাও মানে অনেক কষ্ট করে ওনারা ফাইনালি এই জায়গাটা আসতে পারছে। ভাই জ্যামটাকে কেমন উপভোগ করলেন? আরে জ্যামের যা অবস্থা সে তো ভয়ঙ্কর, মুভ করার মতো অবস্থা ছিল না, পুরো ব্লক। আমরা তো বাইক হওয়াতে কোনো রকমে বের হয়ে আসছি, আর বাসের লোকজন বা প্রাইভেট কারের লোকজন তো কেউ কেউ বসে রাস্তার পাশে ঘুমিয়ে গেছে, এমন অবস্থা। ভয়ঙ্কর জ্যাম, সেই মেঘনা থেকে দাউদকান্দি পুরোটাই ভয়ঙ্করভাবে জ্যাম। মানে আমি আসলে এতদিন ধরে রাইড করে এরকম যানজট খুবই কম দেখেছি। তবে যেটা এই কফিওয়ালা ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম, যে চান্দিনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের রেস ধরেই এই জ্যামগুলা। তবে আমি যেটা দেখলাম, ভাই হয়তো বা খেয়াল করছেন, একটা কাটার মধ্যে বাসগুলো ঢুকতেছে ঘুরতেছে, ওই ইউটার্নটার কারণে একেবারে সবচেয়ে বেশি কষ্ট করতেছে। কিন্তু এই পাশটা মোটামুটি ফাঁকা আছে, এখন বাকি ডালার ইচ্ছা দেখি। ওখানে কিন্তু ইউটার্ন নেই, ওটা বানায় নিছে আর কি, বানায় নিছে অনুমোদিত কাটা আর কি, ওটাকে ইউটার্ন হিসেবে বানায় নিছে। তো বাইরে যাচ্ছেন কোথায়? আমরা এখানেই কুমিল্লায় যাচ্ছি। ও বাইরে তো কুমিল্লা কাছে, আর আমাকে সেই দূরে কক্সবাজার যেতে হবে।